আব্বা কেউ মারা যায় নাই তো কি করে ইফতারি দাওয়াত দিতেছে? দাওয়াত দিতেছে, আমরা পুরো পরিবার যাবো। পুরো পরিবার লোক কই যাবেন? দাওয়াত আমগো বাড়িতে দিতে। আমগো বাড়িতে ইফতার দাওয়াত দিতেছে। ভালো করে শুনে দেখেন। কাশেম মন্ডলের বাড়িতে ইফতারের দাওয়াত। লোকটা আমি, আমার বাড়িতে কে ইফতার দাওয়াত দিতেছে? দুলা ভাই এই টুম্পা, তো জামাই কিন্তু বাড়াবাড়ি করতেছে। হ্যাঁ, অসুখ আজকা ওর একদিনকে আমার 3 দিন দেখা যাবে। প্রধান পুরো গ্রামে মাইকিং করে আসলাম, দল বল ধরে লোকজন চলে আসবো, আপনার বাড়িতে ইফতার করবো, ফোন ধরে আপনার দোয়া করবো। তোমারে কে বলছে সারা গ্রামে মাইকিং করে ইফতারের দাওয়াত দিয়ে আসতে? আমার শ্বশুর আব্বা বলছে। আরে কখন বলছি? কালকে ইফতারের সময় আমি বললাম না বড় করে ইফতারের আয়োজন করুন, আপনি পুরো বাধা দিতে পারবেন না। তখন তো বললেন ঠিক আছে ঠিক আছে। বলছি বড় করে ইফতারের আয়োজন করতে, আমি তো পুরো গ্রামবাসীর দাওয়াত দিতে কই নাই। তুমি মাইকিং কইরা বলো যে পুরা দাওয়াত ক্যান্সেল। বাবা আব্বাজান, এই ভুইয়া বংশের ছেলে, কিসের ছেলে একবার মুখ দিয়ে যেটা বাইর করে সেটার ফিরাই নেয় না। আমি জানতাম যে আপনি কিপটা মানুষ, বাজার করে লোকজনকে খাওয়াবেন না। আমি নিজেই বাজার করে নিয়ে আসছি। তুমি নিজে বাজার করছো? অবশ্যই আব্বাজান। প্রথম জামাই তুই আমার মনের মতো কাজ করছো। একটা কাজ কর, এই গ্রামকে আশপাশের আরো 2-1টা গ্রাম সবাই দাওয়াত দাও। সবার কাজ তো এটা। কুকুকে তো অনেকদিন দেখি না, তুমি তো অনেক হিসাব করে চলো। হ্যাঁ গো বাড়িতে আইতে কও না, পুরো ইফতারের দাওয়াত দিই। পুরা ফ্যামিলির সবাই আসতে কর। তো আমার ভাই ভাবির কখনো দাওয়াত দেন না। ইফতারে আয়োজন করছে, ধরে ইফতারে আসতে বলি। পুরা সাই গোষ্ঠী, ওর আশপাশের যে প্রতিবেশী আছে সবাই আসতে বলো। ওই 22 টাকা পামো আবার, আপনি লাল গরুটা বেঁচে দিচ্ছি। আচ্ছা ভালো। রসকোজা আবার লাল গরু বিক্রি করছো। রমজান মাস চলতেছে, বেশি বেশি খান যাতে আমার শ্বশুরের বেশি বেশি খরচ হয়, তাই না? বিলের লোকেরা, আমার শ্বশুরের যদি বেশি বেশি খরচ হয়, আল্লাহ তো বেশি বেশি দিব তাহলে, তাই না? আচ্ছা, এই যে ইফতারিটা যে করাইছে খুব ভালো হইছে, আরো ভালো হইছে। এই যে আলুর চপের ভিতরে কলিজাটা দিছে না, এইটা খাইতে অনেক টেস্ট হইছে। সইব না, ওটা কিসের কলিজা? আমার কলিজা কুচি 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 করে কাইটা তারপরে মিশিয়ে দিচ্ছি। মন্ডল সাপ রসিকতাও করতে পারে। তো মন্ডল সাপ কথা কই, আমরা তারাবির পরে সবাই আইসা আইবা খাই যাবো না। আমার 40টা খাওয়া যাবে একবারে। মন্ডল সাপ আবারও রসিকতা করলো, তাহলে সবাই মিলে আবার আইসা ডাইবা খাই যাবো না, কি কন? তোমার আইলে পরে আমি একটু তাড়াতাড়ি বিয়ে করো। বাজান পেট ভরে খাইছে, কিছু মানুষ আবার খাবার নিয়েও গেছে, খাবার একদম শর্ট করে নাই। একটু যাইতেছে গা, খালি হাতে কি ফেরত দেন যায়? সবার হাতে 100-200 করে টাকা দিয়ে দিন, টাকা দেন। লাল গরু বেচা যে মানে সময় বেচবো বলে রাখছিলাম, তুই সেইটা বেচছে ইফতারি খাওয়াইছো, তারপরে 100-200 টাকা দিব। আবার লাগবো না, টাকা লাগবো না।